বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, হে দয়াময়, হে দয়াল, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি তোমায় পাইনি। দেখুন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বিশ্বের কবি, উনি কি বলেছিলেন ভগবান সম্পর্কে, যে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি তোমায় পাইনি, তোমায় বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয়ে প্রাণে চাইনি আমি। কি বলছেন দেখো, আমরা ভগবানকে খুঁজতে কোথায় যাই? মন্দিরে যাই, মসজিদে যাই, মন্দিরে যাই, তারপরে তীর্থে যাই ভগবানকে দর্শন করার জন্য, ভগবানকে পাওয়ার জন্য। কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, হে দয়াময়, তুমি যে আমার ওইখানে আছো, হৃদয়ে আছো, সেটা আমি দেখিনি। আমার ওই হৃদয় মাঝে তুমি যে লুকিয়ে আছো সেটা আমি দেখিনি, কিন্তু আমি বাহির দেখছি, কিন্তু বাহিরে তোমায় খুঁজেছি, কিন্তু তুমি যে আমার হৃদয় মাঝে বসতি আসো, হৃদ সিংহাসনে যে তুমি বসে আছো সেটা আমি দেখিনি। বাহির পানে চোখ মেলেছি, কিন্তু হৃদয় পানে আমি চাইনি। কি বলছেন, যে আমি বাহির পানে চোখ মেলেছি কিন্তু হৃদয় পানে আমার চাইনি দয়াময়। আমরা ভগবানকে খুঁজতে মন্দিরে যাই, তারপরে তীর্থে যাই, তারপরে কীর্তনে যাই, ভাগবত পাঠে যাই, কিন্তু ভগবানকে লাভ করতে পাই, কিন্তু ভগবান আমাদের হৃদয়ে মাঝে আছেন, সেটা তুমি অন্বেষণ করতে হবে, বা সাধু সঙ্গে সেটা হৃদয়ঙ্গন করতে হবে। তুমি আমার সুখীও ছিলে, দুঃখীও ছিলে, কিন্তু আমি তোমার কাছে যাইনি। বলছেন, তুমি আমার সুখীও ছিলে, দুঃখীও ছিলে, কিন্তু আমি তোমার কাছে যাইনি। আমি বাহির পেনে চোখ মেলে, তুমি আমার সুখেও ছিলে, দুঃখেও ছিলে, কিন্তু আমি তোমার কাছে যাইনি। দেখুন তো, ভগবান আমাদের সুখীও আছেন, দুঃখেও আছেন, কিন্তু আমরা ভগবানের কাছে যাই যখন আমাদের কষ্ট আসে জীবনে, যখন কষ্ট দৌড়তে পারি না, সংসারে ত্রিতাপ জ্বালা হয় আমাদের উপর পরে, তখন আমরা ভগবানকে ডাকি। এর আগে কোনোদিন ভগবানকে আমরা ডাকি না। যখন সংসারে ত্রিতাপ জ্বালাটা, সন্তান কষ্ট দেয়, স্ত্রী কষ্ট দেয়, পুত্র কষ্ট দেয়, তখন সময় আমরা ভগবানকে আঁকড়ে ধরি বা ভগবানের মন্দিরে ছুটে যাই। যতক্ষণ পর্যন্ত কষ্ট না পাচ্ছি সংসারে, ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানের কাছে যাই না। তো ভগবান কিন্তু আমাদের সঙ্গে আছেন, সুখী আছেন, দুঃখীও আছেন, তিনি সব তাই আছেন, কিন্তু আমরা ভগবানের কাছে যাই না। বলছে, আমি তোমার কাছে যাইনি প্রভু, তুমি কিন্তু আমার কাছে ছিলে, কিন্তু আমি তোমার কাছে যাইনি। তা আমরা ভগবানকে কিভাবে লাভ করবো? যখন কষ্ট আসে জীবনে, তখনই আমরা ভগবানের কাছে ছুটে যাই, আর যখন কষ্ট আসে না, তখন আমরা ভগবানের শরণাপন্ন হই না। ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত জীব আমাকে জানতে না পারছে, যতক্ষণ পর্যন্ত জীব আমার ভাবান্বিত হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হবে, ততক্ষণ পর্যন্ত জন্ম মৃত্যুর চক্রাকারে যাওয়া আসা করতে হবে। ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন, ব্রহ্ম ভুবনাৎ লোক পুনরাবর্তন অর্জুন মাম ব্যর্থত কুন্তয়া পুনর্জন্ম ন বিদ্যাতে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে লাভ না করতে পারছো, আমার ভজন না করতে পারছো, আমাকে না লাভ করতে পারছো, ততক্ষণ এই জন্ম মৃত্যু চক্রাকারে তোমাকে আসতে হবে। ভক্তগণ, তুমি যেখানেই যাও, চন্দ্রলোকে যাও, স্বর্গলোকে যাও, নরক লোকে যাও, পুনরায় আবার ফিরে আসতে হবে। কিন্তু কেবলমাত্র যে আমার আরাধনা করি, আমার শরণাপন্ন হয়, সেই ব্যক্তি আর এই জগতে পুনরায় আর তার জন্মগ্রহণ হয় না। কিন্তু আমরা ভগবানকে চিনি, ভগবানকে লাভ করতে পারি, গীতা অধ্যয়ন করতে পারি না, গীতা পাঠ শ্রবণ করি না, তাহলে আমরা কিভাবে ভগবানকে আমরা লাভ করতে পারবো? দেখুন মা, যারা ভগবানকে ভালোবাসে, ভগবানের শরণাপন্ন হয়, ভগবানের কাছে যায়, তাদের জীবন শুধু দুঃখ দুর্দশা। দুঃখ দুর্দশা, কত কষ্ট সহ্য করে ভগবানকে ভালোবাসতে হয়। কিন্তু ভগবান বলছেন, আমার ভক্ত কখনো বিনিষ্ট হন না। অর্জুন, তুমি তৃপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনিষ্ট হন না, ভগবানের ভক্ত কখনো বিনিষ্ট হন না। তুমি যতই কষ্ট আসুক জীবনে, যতই দুঃখ আসুক, কষ্ট আসুক, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে ভগবানকে ডাকতে হবে। দেখবেন, ধৈর্য তখন ধরবে, তখন আপনা থেকেই ভগবান তোমাকে কৃপা করবে।
হ্যাঁ, তাহলে ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় বলেছিলেন, হ্যাঁ, যে ব্রহ্ম ভুবনাথ লোক, তুমি যেই লোকে যাও না কেন পুনরায় আবার এই জগতে আসতে হবে যদি আমাকে না লাভ করতে পারো। যদি আমাকে না লাভ করতে। আবার বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ভজ অহং তাং সর্বপাপে মুষ্কমায়েস্মি মা শুচ। ভক্তগণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রীমদ্ ভগবত গীতায় মুষ্ক যুগে 18 নম্বর অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন এই কথাগুলো। কি বলেছিলেন, যে সর্বধর্মান সব কিছু আমার প্রতি সমর্পণ করে দাও, সেটা আমি দেখব, তুমি ভয় করো না। সেটা আমরা বিশ্বাস করি বিশ্বাস। ভগবান কি সব কিছু সমর্পণ করে দেই? না। কেন? আমরা ভগবানের প্রতি বিশ্বাস করতে পারি না, ভগবানকে ভক্ত শ্রদ্ধা করতে পারি না। কেউ যদি তিলক মালা দিয়ে রাস্তা হেঁটে যায়, তার কাছে আমরা নিন্দা করি। বা কেউ যদি ভগবানের প্রত্যেক দিন ভগবানের সেবা দেয়, বা ভগবানের কাছে পৌঁছে যায়, বা ভগবানের কোনো কর্ম না করি ভগবানের সেবা দেয়, নিত্য সেবা দেয়, প্রত্যেক দিন অনন্য ভক্তি দিয়ে ভগবানকে ভজনা করে, আমরা তার পিছনে টাক্কা করি। বলি তোমার ভগবান কি খাওয়াবে, ভগবান কি দেবে? ভগবানকে ভালোবেসই না, দেখো। ভগবান বলছেন, আমি ভক্তের যুগকে বহন করি। ভগবান বলছেন কি, আমি ভক্তের যুগও বহন করি, কেমো বহন করি। অনন্য চিত্তে যে জনা পরশু পাশাতে, যে জন অনন্য ভক্তি সহকারে আমার ভজনা করে, এ হনু ভক্তের বোঝা আমি নিজে বহন করি। ভগবান তো এই কথা বলেছেন, ভগবান নিজেই কথা বলেছেন, কিন্তু সেটা আমরা বিশ্বাস করি না। কেন? ওই সংসারে আমিত্ব পেয়ে অহংকারে, মনের কারণে আমাদের একটা অহংকার আছে না, যে আমার ওই